হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপাস কিচেন থেকে আমি নিপা বলছি। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ নিয়ে আসলাম ইলিশ মাছের রেসিপি তৈরি করব কচু দিয়ে। দেখতে থাকো। আমার এখানে ইলিশটা প্রায় 1 কেজির কাছাকাছি আছে, তবে একদম টাটকা ছিল। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি কিছুক্ষণের মধ্যে মাছটাকে কেটে ধুয়ে লবণ দিয়ে নিব। এখান থেকে কয়েক পিস মাছ আমি রান্না করব কচু দিয়ে। কচুর এই রেসিপিটা যারা এখনও করনি অবশ্যই করে খেয়ে দেখো। এই সিজনে কিন্তু কচু আর ইলিশের রেসিপি দারুণ টেস্টি হয়ে থাকে। এই তো আমি লবণ মাখিয়ে রেখেছি। আর দেখো, এখানে আমি কচুও কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি 60%। তবে এখানে কিছু হলুদ মাখিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর রেসিপির জন্য যা যা লাগবে, আদা রসুন পেস্ট নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ নিয়েছি, কিছুটা গোটা কাঁচামরিচও নিয়েছি। এখন এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। মাছটাকে হালকাভাবে ভেজে নিব। তবে অবশ্যই কচু দিয়ে এই রেসিপিটা যদি করতে চাও মাছ হালকা করে ভেজে নিবে। আমার ভালোবাসার আপু যারা আছো আমার ভিডিওটা দেখছো এখনও লাইক করনি, অবশ্যই লাইক দিয়ে দিবে। আর নতুন আপু ভাইয়া যারা আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, এতে করে আমি যখন ভিডিও দিব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারবে। এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে রেখেছি। সুন্দর করে মাছটাকে মাখিয়ে আমি হালকা করে ভেজে নিব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব পরিমাণ মতো। তোমার পরিবারে যারা এভাবে কচু দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে পছন্দ করে না, আমার মতো যদি রান্না করো তারা একবার হলেও ট্রাই করবে ইনশাল্লাহ। দেখতে থাকো, আমি মাছ দিয়ে দিলাম। আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, তাতে আমার মাছ কিন্তু ফ্রাই প্যানে লাগবে না। আমার নতুন আপু যারা আছে তোমাদেরকে টিপস এবং ট্রিক্স দিয়ে দিলাম। এটা মনে রাখবে, ফ্রাই প্যানের তেলটাকে ভালোভাবে গরম করে মাছ ছেড়ে দিবে ভাজার জন্য। এতে করে তোমার মাছগুলো আর ফ্রাই প্যানে লেগে যাবে না, মাছ ভেঙে যাবে না। আমি একে একে সবগুলো দিয়ে দিব। সব সময় তোমরা মাছ যখন রান্না করবে হালকা করে ভেজে নেবে। আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। এই তো আমার এক পিঠ কিন্তু হয়ে গেছে, উল্টিয়ে দিব এখন মাছগুলো। খেয়াল করেছ আমার মাছ কিন্তু ফ্রাই প্যানে লাগেনি। যারা এখনও আমার ভিডিওতে লাইক দেয়নি, আমার অনেক আপু ভাইয়ারা আছে ফুল ভিডিও ওয়াচ করে, তবে লাইক দিতে ভুলে যাও। অবশ্যই তোমরা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করবে, সাথে এক সহকারে আমার ভিডিওটা দেখে দিবে। দেখতেই পাচ্ছ আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি, তবে আর বেশিক্ষণ নেই, আমি মাছগুলো নামিয়ে নেব। ওপিট একটু হালকা হয়ে গেলেই মাছ নামিয়ে নেব। দারুণ এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা এভাবে রান্না করতো। আমার মায়ের হাতের রান্না আমরা চেটে চেটে খেতাম, খুব ভালো লাগতো। আমার মা হালকা করে তেল দিত আর স্পাইসিও কম দিত। এই যে মাছগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি এখনই। এই তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজগুলো আবার ভেজে নেব তরকারি ঝোল করার জন্য। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটা মাছও আমার ভাঙেনি আর ফ্রাই প্যানেও লাগেনি। আমার ভালোবাসার আপু যারা আছে নতুন রাঁধুনি, তারা আমার এই টিপসগুলো খেয়াল করবে, তাহলে তোমাদের মাছও কিন্তু এভাবে ফ্রাই প্যানে লাগবে না। একে একে আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। আর এই কচু আর ইলিশের পেঁয়াজ কিন্তু একদম হালকা করে ভাজতে হবে। আমি এখনই কিন্তু আদা রসুন পেস্ট দিয়ে দিব, কারণ পেঁয়াজ কোনো কালারিংয়ের প্রয়োজন নেই। এখনও আবার স্পাইসিগুলো দিয়ে দিব।
হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর ধনিয়া গুঁড়ো। এখন আমি কিছুটা পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলা থেকে কিন্তু তেল বের হয়ে এসেছে। এখন দিয়ে দিব কচুগুলো দিয়ে দিব। কচু কিন্তু আমার 60% সিদ্ধ করা আছে। কচু দিয়ে আর অত কষানোর প্রয়োজন নেই। আমি স্পাইসিগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণের মধ্যেই জল অ্যাড করে দিব। আর এই কচু তরকারির মধ্যে আমি একটু ঝোল বেশি দেব। তবে দেখতে পারবে আমার এই কচুগুলো কিন্তু একদম গলে যাবে না, আস্তে আস্তেই থাকবে আর সফট হবে। আমি এখন ঝোল অ্যাড করে দিচ্ছি। আর তোমাদের কাছে আমি অনুরোধ করে যাচ্ছি, তোমরা আমার ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিও ওয়াচ করবে। এতে করে আমি সামনের দিকে যেতে পারবো। আমার ভালোবাসার আপু যারা আছো, আমার ভিডিওর অ্যাড সহকারে ফুল ভিডিও ওয়াচ করে দিবে। এই তো ঝোল দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে দিচ্ছি। ফিরবো 3-4 মিনিট পরে। এসে মাছ দিয়ে দিব তরকারির মধ্যে। চলে এলাম 3 মিনিট পরে। এদিকে আমার কচুটা কিন্তু সফট হয়ে গেছে আর মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য। আর আমার এখানে কিছুটা বিলাতি ধনিয়া পাতা আছে, আমি অ্যাড করব। তবে যাদের কাছে নেই তারা স্কিপ করবে। আমার কাছে ছিল বলে দিয়েছি আর ধনিয়া পাতাটা অ্যাড করেছি। এত সুন্দর একটা ফ্লেভার এসেছে ধনিয়া পাতা থেকে। আমার তরকারিটা আরও বেশি ইয়াম্মি হয়েছে। দিয়ে দিলাম 3-4টি কাঁচামরিচ। আর আমি সব সময় কাঁচামরিচ তরকারি হওয়ার 2-1 মিনিট আগে দিয়ে থাকি। এতে করে মরিচের ফ্লেভার থাকে আর সবুজ কালার থাকে, ভালো লাগে খেতে আর দেখতেও ভালো লাগে। আর আমার এদিকে কিন্তু তরকারিটা প্রায় হয়ে গেছে, ঝোল টেনে গিয়েছে। আমি তোমাদেরকে দেখাবো কচুটা কতটা সফট হয়েছে। আর লবণও দেখে নিয়েছি, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর মাছগুলোকে আমি কিন্তু উল্টিয়ে দিয়েছি সুন্দরভাবে। আমি সব সময় মাছ বা মাংস যেই তরকারিটাই রান্না করি না কেন, আমি একটু ঝুলিয়ে দেই। এতে করে স্পাইসিগুলো সমস্ত ঝোলের সাথে তরকারির সাথে মিশে যায়। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আমার তরকারিটা। আমি এখন একটু ঝুলিয়ে দিব, এরপরে চুলোটাকে বন্ধ করে দিব। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা তোমাদের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করবে। তবে ধনিয়া পাতা আমার কাছে ছিল বলেই দিয়েছি। এতে করে ইলিশ মাছের কোনো ঘ্রাণ নষ্ট হয়নি, আরও বরঞ্চ ভালো লেগেছে খেতে। এই যে এখন ঝুলিয়ে দিয়ে আমি চুলাটাকে বন্ধ করে দিব। এই ঝোলটুকু আমার প্রয়োজন, আমি এক্ষুনি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এই তো দেখতেই পাচ্ছ আমার তরকারির লোকটা কতটা ইয়াম্মি হয়েছে আর দুর্দান্ত স্বাদ হবে ইনশাআল্লাহ। তোমরা একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করো। যারা এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করনি, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর আজকের মতো ভিডিওটা রাখছি, ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।